যুক্তরাজ্যে শাবানা মাহমুদের কঠোর অভিবাসন নীতি এখন দেশটির অর্থনীতির উপর বড় ধরনের চাপ তৈরি করেছে। রাজনৈতিকভাবে সরকার সীমান্ত নিয়ন্ত্রণ আর নেট জিরো মাইগ্রেশনকে সাফল্য হিসেবে তুলে ধরলেও অর্থনীতিবিদরা বলছেন এর খেসারত দিতে হতে পারে সাধারণ মানুষকে ট্যাক্স বাড়ানোর মাধ্যমে। অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ওএনএস এর সর্বশেষ তথ্য অনুযায়ী এক বছরে ব্রিটেনে নেট অভিবাসন কমেছে প্রায় ৬৮%। ২০২৩ সালে যেখানে নেট অভিবাসন ছিল ৬,৪৯,০০০, সেখানে ২০২৪ সালে তা নেমে এসেছে মাত্র ২,০৪,০০০-এ। অভিবাসনে এই বড় পতনের কারণ হিসেবে উঠে এসেছে শাবানা মাহমুদের কঠোর অভিবাসন নীতি। বিশেষ করে স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক পারমিট ও পরিবারকে বিদেশ থেকে নিয়ে আসার ক্ষেত্রে কঠোর নিয়ম করা হয়েছে। এতে বিদেশি শ্রমিক ও শিক্ষার্থীর সংখ্যা দ্রুত কমে যাচ্ছে। সরকার এটাকে সাফল্য হিসেবে দেখলেও অর্থনীতিবিদরা বলছেন অভিবাসন কমার এই চিত্র ব্রিটেনের জন্য সুখকর নয়। কারণ অভিবাসীরাই মূলত শ্রমবাজার টিকিয়ে রাখেন, কর দেন এবং সরকারি ব্যয়ের বড় অংশের যোগান দেন। ইনস্টিটিউট ফর ফিজিক্যাল স্টাডিজ সহ একাধিক অর্থনৈতিক গবেষণা বলছে এই ধারা অব্যাহত থাকলে আগামী ১০ বছরে ব্রিটিশ কোষাগারে প্রায় ২০ বিলিয়ন পাউন্ড রাজস্ব ঘাটতি তৈরি হতে পারে। এই ঘাটতি পূরণে সরকারের সামনে বাস্তবসম্মত আর কোনো পথ খোলা নেই। বিশ্লেষকদের মতে শেষ পর্যন্ত চ্যান্সেলরকে কর বাড়ানোর দিকেই যেতে হতে পারে, যার সরাসরি চাপ পড়বে সাধারণ মানুষের উপর। অর্থাৎ রাজনৈতিকভাবে জনপ্রিয় হলেও কঠোর অভিবাসন নীতি অর্থনীতির জন্য বড় ঝুঁকি হয়ে উঠছে। সামনে বাজেট ও করনীতিতে এই ইস্যু হতে পারে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মোহাম্মদ আতিকুর রহমান, এজে অনলাইন, যুক্তরাজ্য।